হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট 180। আজকে আমাদের টপিক হলো আইসিএসসি 2024 ক্লাস 10 এর রেসপেক্টে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট হতে চলেছে, অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ কোন কোন জায়গা থেকে কোন কোন কোশ্চেন্স আসতে পারে। সেটা এমসিকিউ হতে পারে, ম্যাচিং হতে পারে সেকশন এর, অথবা সেকশন বি এর রিজনিং বেসড বা অবজারভেশন বেসড কোশ্চেন। কোন কোন জায়গা থেকে কোন কোন রিজনিং বেসড বা অবজারভেশন বেসড কোশ্চেনগুলো কিভাবে পড়বো, কি লিখতে হবে, এই কমপ্লিট অ্যানালিসিস নিয়ে আজকের এই ভিডিও। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো যারা আইসিএসসি 2024 দিতে চলেছো ক্লাস 10 এর এক্সাম। আশা করছি তোমাদের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে। তো ফার্স্ট অফ অল আমাদের ফার্স্ট চ্যাপ্টার আছে পিরিয়ডিক প্রপার্টিজ। সেই পিরিয়ডিক প্রপার্টিজ থেকে আমাদের কোশ্চেন্স আসতে পারে। ফার্স্ট অফ অল এমসিকিউ বেসে কেমন কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে, কোন একটা এলিমেন্টের অ্যাটমিক নাম্বার দিয়ে দিল, সাপোজ অ্যাটমিক নাম্বার 12 দিয়ে চারটে অপশন দিয়ে বললো গ্রুপ এবং পিরিয়ড কত হবে। তাহলে আমরা খুব সহজেই বার করতে পারবো। 12 আছে মানে 2, 8, 2, তিনটে শেল আছে অর্থাৎ থার্ড পিরিয়ড এলিমেন্ট হবে, এবং দুটো ইলেকট্রন আউটার মোস্ট শেলে আছে অর্থাৎ সেকেন্ড গ্রুপ এলিমেন্ট হবে। তো এইভাবে কিন্তু আমাদের পজিশন ইন দ্য পিরিয়ডিক টেবিল দিয়ে কোশ্চেন আসতে পারে। এবার এই কোশ্চেনটাই সেকশন বিতে দিতে পারে কোনো অপশনস ছাড়া। আচ্ছা, এইটা গেল ফার্স্ট অফ অল। আর সেকেন্ড হচ্ছে আমাদের আসতে পারে আইসো ইলেকট্রনিক স্পিসিস। এখান থেকে কিন্তু এমসিকিউ বেসড কোশ্চেনই দেবে। আমায় কিছু একটা এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন দিল, সাপোজ Na+, এর দিয়ে অপশন দিতে পারে যে এর মধ্যে কোনটা আইসো ইলেকট্রনিক হবে Na+ এর সঙ্গে। থার্ড আমাদের যে পার্টটা ইম্পর্টেন্ট এখান থেকে সেটা হচ্ছে আয়নাইজেশন পোটেনশিয়াল, ইলেকট্রন গেইন এনথালপি, ইলেকট্রন নেগেটিভিটি। এই তিনটের ডেফিনেশন খুব ইম্পর্টেন্ট, কিন্তু এবারের জন্য ইলেকট্রন গেইন এনথালপি এবং ইলেকট্রন নেগেটিভিটি 2024 এর জন্য খুবই ইম্পর্টেন্ট ডেফিনেশন। এছাড়া আমাদের ইলেকট্রন গেইন এনথালপি আসতে পারে আমাদের যে এক্সেপশন আছে ক্লোরিন গ্রেটার দ্যান ফ্লুরিন, অথবা সেকশন বিতে এখান থেকে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদেরকে ইলেকট্রন নেগেটিভিটি এবং ইলেকট্রন গেইন এনথালপির ইনক্রিজিং আর ডিক্রিজিং অর্ডারে সাজাতে বলতে পারে। এইটা গেল আমাদের পিরিয়ডিক টেবিল। নেক্সট আমরা আসবো কেমিক্যাল বন্ডিং। কেমিক্যাল বন্ডিং এর আমাদের আয়নিক এবং কোভ্যালেন্ট কম্পাউন্ডের ডিফারেন্স পড়তে হবে। কেন পড়তে হবে? কারণ ওখানে যে প্রপার্টিসগুলো আছে, যেমন আয়নিক কম্পাউন্ডসের মধ্যে আয়ন্স থাকবে, কোভ্যালেন্ট কম্পাউন্ডসের মধ্যে মলিকুলস থাকবে। আয়নিক কম্পাউন্ডসের হায়ার মেল্টিং বয়লিং পয়েন্ট হবে, কোভ্যালেন্ট কম্পাউন্ডের লোয়ার হবে। এইগুলো কিন্তু আমাদের এমসিকিউ বেসড কোশ্চেন আসতে পারে। ডিফারেন্স দেওয়ার সম্ভাবনা খুব কম, কিন্তু এমসিকিউ এর মধ্যে কিন্তু এই প্রপার্টিসগুলো না জানলে আমরা আনসার করে আসতে পারবো না। আচ্ছা, এরপরে হচ্ছে ইলেকট্রন ডট ডায়াগ্রাম। আমি তিনটি ইলেকট্রন ডট ডায়াগ্রাম বলবো, সেই তিনটে প্রচন্ড ইম্পর্টেন্ট। একটা হচ্ছে N2 অর্থাৎ নাইট্রোজেন, একটা CCl4 অথবা CH4, আর একটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড থেকে যেটা আসবেই সেটা হচ্ছে H3O+ অর্থাৎ হাইড্রোনিয়াম আয়ন। এই হলো কেমিক্যাল বন্ডিং। নেক্সট অ্যাসিড বেস সল্ট। অ্যাসিড বেস সল্ট থেকে রিজনিং বেসড একটি কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে H3PO3 এর বেসিসিটি 2 এক্সপ্লেন করো, অথবা অ্যাসিটিক অ্যাসিডের বেসিসিটি 1 এক্সপ্লেন করো। এটি একটি রিজনিং বেসড কোশ্চেন। সেক্ষেত্রে কিন্তু H3PO3 এর স্ট্রাকচার আমাকে আঁকতে হবে। তারপর আসতে পারে রিয়াকশনস কার কার সঙ্গে, রিয়াকশনস অফ যে কোনো অ্যাসিডস উইথ কার্বনেটস, বাইকার্বনেট, সালফাইড, বাইসালফাইড অথবা সালফাইড। এখান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে? এখান থেকে কিন্তু এমসিকিউ কোশ্চেন আসতে পারে যে কার্বনেটের সঙ্গে বা বাইকার্বনেটের সঙ্গে অ্যাসিডের রিয়াকশন করলে কোন গ্যাস ইভলভ হচ্ছে। আমরা জানি কার্বন ডাইঅক্সাইড, সালফাইড বা বাইসালফাইডের সঙ্গে সালফার ডাইঅক্সাইড, সালফাইড থাকলে হাইড্রোজেন সালফাইড। সুতরাং গ্যাস বেসিস কোশ্চেন কিন্তু আইডেন্টিফিকেশন অফ গ্যাসে সেকশন বিতেও আসতে পারে, অথবা এমসিকিউ বেসড প্যাটার্নে সেকশন এতেও আসতে পারে। নেক্সট বেসের ক্ষেত্রেও আমাদের কিন্তু অ্যামোনিয়াম সল্ট বেসের সঙ্গে রিয়াকশন করে অ্যামোনিয়া গ্যাস দেয়। এই কোশ্চেনটা কিন্তু আসবেই বলতে পারো। এটা কিন্তু অ্যামোনিয়ার প্রিপারেশন চ্যাপ্টারও আমরা পড়বো। অর্থাৎ অ্যাসিড বেস সল্ট চ্যাপ্টারটা তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে, তাহলে HCl, HNO3, অ্যামোনিয়া এবং H2SO4 এই চারটে চ্যাপ্টারের প্রায় 80% রিয়াকশনস কিন্তু আমার পড়া হয়ে যাবে। নাও সল্টের থেকে আসতে পারে এক্সাম্পল দাও ডিরেক্ট প্রিপারেশন সল্ট, বা অপশন দিতে পারে ডিরেক্ট প্রিপারেশন, ডিরেক্ট কম্বিনেশনের মাধ্যমে আমরা কোন সল্ট প্রিপেয়ার করতে পারি, বা ডিসপ্লেসমেন্ট বা নিউট্রালাইজেশন। এই প্রিপারেশন অফ সল্টে যে দেখবে তোমাদের বাঁদিকে চার্ট করা আছে সল্ট চ্যাপ্টারে, সেইখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। নেক্সট পিএইচ স্কেল। পিএইচ এর সঙ্গে অ্যাসিডিটি বা বেসিসিটি কি রিলেশন? একটা সলিউশনে পিএইচ ইনক্রিজ করলাম বা ডিক্রিজ করলাম, সেখানে অ্যাসিডিটি বাড়বে না অ্যালকালাইন হবে, সেই টার্মগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিন্তু সেকশন এতে এমসিকিউ প্যাটার্নে আসতে পারে, অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস চুজিং ফ্রম দ্য ব্র্যাকেট থেকেও আসতে পারে। এছাড়া ইম্পর্টেন্স অফ পিএইচ সেলের কি ইম্পর্টেন্স সেটা কিন্তু সেকশন বিতে একটু এক্সপ্লেনেশনের কোশ্চেনে 2 নম্বরে আসতে পারে। নেক্সট অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি। অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি চার্টগুলো তো খুব ভালো করে পড়তেই হবে, সেখান থেকে কিন্তু কালার খুব ইম্পর্টেন্ট। সেখানে কি আসতে পারে? ডিস্টিংগুইশ বিটুইন Fe2+, Fe3+। সেখানে আমাকে কালার দিয়ে বলতে হবে যে Fe2+ আমাকে ডার্টি গ্রিন কালার দেয় ইন প্রেজেন্স অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, Fe3+ এর রেডিশ ব্রাউন কালার দেয়, অথবা কপার 2+ যদি দেয় সেক্ষেত্রে পেল ব্লু, জিঙ্ক 2+ দিলে জিলাটিনাস হোয়াইট, লেড 2+ দিলে চকি হোয়াইট। এই রিয়াকশনসগুলো কিন্তু জানতে হবে যদি আমাদের ডিস্টিংগুইশে কোশ্চেন দেয়।
এছাড়াও এখান থেকে কিন্তু ম্যাচিংয়ে আসতে পারে Fe3+ বাদিকে দিল, ডান দিকে দিল আমার রেডিশ ব্রাউন, অথবা হুইচ অফ দ্য ফলোইং ফর্মস রেডিশ ব্রাউন কালার ইন NaOH সলিউশন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার Fe3+ হবে, সেটা এমসিকিউ প্যাটার্নেও আসতে পারে। নেক্সট আমাদের অ্যাম্ফোটেরিক অক্সাইড, খুব ইম্পর্টেন্ট পার্ট। অ্যাম্ফোটেরিক অক্সাইডের এক্সাম্পল চাইতে পারে, এমসিকিউতে আসতে পারে, অথবা সেকশন বিতে ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে। এছাড়া ব্যালেন্সড ইকুয়েশন আসতে পারে, যে লেড অক্সাইড বা জিঙ্ক অক্সাইডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড ইন ওয়াটার সলিউশন, অ্যাকোয়াস সলিউশনের রিয়াকশন কি হবে, সেক্ষেত্রে কিন্তু ব্যালেন্সড ইকুয়েশনগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। নেক্সট মোল কনসেপ্ট। মোল কনসেপ্টের ক্ষেত্রে ডেফিনেশন কি কি আসতে পারে, গেল-লুসেক্স ল আসতে পারে, মোল নাম্বারের ডেফিনেশন আসতে পারে, এছাড়া ভেপার ডেন্সিটি ডেফিনেশন কিন্তু আসতে পারে। মোল কনসেপ্ট থেকে নিউমেরিক্যাল কি কি আসতে পারে, এম্পিরিক্যাল ফর্মুলা, ভেপার ডেন্সিটি ওরিয়েন্টেড, যেখান থেকে মলিকুলার ফর্মুলা বার করতে হবে আমাদের। এছাড়া মোল নাম্বারের কিছু শর্ট টাইপের আমার এমসিকিউ আসতে পারে, সেটা এমসিকিউ প্যাটার্নে আসতে পারে, যে এর মধ্যে কতগুলো মলিকুল আছে, অথবা সেটা সেকশন বিতেও আসতে পারে, পার্সেন্টেজ কম্পোজিশন বার করা আসতে পারে। তো এই 3 ধরনের কিন্তু অঙ্ক আমাদের হতে পারে। নাও ইলেকট্রোলাইসিসে আবার বলছি, স্ট্রং আর উইক ইলেকট্রোলাইসিসের ডিফারেন্স পড়তে হবে। কেন? এখান থেকে কিন্তু এমসিকিউ বেস কোশ্চেন আসতে পারে, অথবা সেকশন বিতে ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে। যেমন এখন কোশ্চেন আসতে পারে যে 3টে এক্সাম্পল দিয়ে বললো তার মধ্যে কোনটা আর কি তোমার শুধু মলিকুলসের মধ্যে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার নন ইলেকট্রোলাইটে শুধু মলিকুল থাকবে, যেমন ইউরিয়া। স্ট্রং ইলেকট্রোলাইটে যেমন শুধু আয়ন্স থাকবে, আর যেমন সোডিয়াম ক্লোরাইড। আর উইক ইলেকট্রোলাইটসে বোথ আয়ন্স অ্যান্ড মলিকুলস থাকবে, যেমন NH4OH। এছাড়া ইলেকট্রোলাইসিস থেকে আমার লেড ব্রোমাইড, কপার সালফেট ইলেকট্রোলাইসিস, সেটা অ্যাক্টিভ আর প্যাসিভ ইলেকট্রোড দুটো নিয়েই করতে হবে। এবং ইলেকট্রোপ্লেটিং এর পার্টটাও কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে ইলেকট্রোপ্লেটিং এ কিন্তু আমায় ক্যাথোড আর অ্যানোডের রিয়াকশন পড়তে হবে, অবজারভেশন পড়তে হবে। ইলেকট্রোলাইসিসে যাদের প্রবলেম আছে তারা আমার চ্যানেলে ভিডিও থেকে দেখতে পারো, প্লেলিস্টে ICSC তোমরা ইলেকট্রোলাইসিস পার্ট 1 ভিডিও সেখানে পেয়ে যাবে, পার্ট 2 আমি খুব শীঘ্রই নিয়ে আসবো। এছাড়া এখান থেকে আরেকটা ডেফিনেশন খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যানোড মাট। নাও মেটালার্জি ক্ষেত্রে কি কি পড়বো, মেটালার্জি ক্ষেত্রে ওর্স, কোন এলিমেন্ট বা মেটালের কোন ওর্স আছে সেই ওর্সের নামগুলো। এছাড়া ক্যালসিনেশন অ্যান্ড রোস্টিং ডিফারেন্সটা খুব ভালো পড়তে হবে, তার কারণ ক্যালসিনেশন রোস্টিং এর আমার ডেফিনেশন আসতে পারে, অথবা কোন গ্যাস ইভলভ হয়, যেমন রোস্টিং এ SO2 গ্যাস আর ক্যালসিনেশনে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। কারণ রোস্টিং এর ক্ষেত্রে আমরা কি ইউজ করি, রোস্টিং এর ক্ষেত্রে সালফাইড ওর নিই, আর ক্যালসিনেশনের ক্ষেত্রে কার্বনেট ওর নিই। নেক্সট আমাদের বায়াস প্রসেস, যে অ্যালুমিনিয়াম এক্সট্রাকশন, সেক্ষেত্রে 3টে রিয়াকশন আমাদের পড়তে হবে, এবং 3টে রিয়াকশনে পড়ার পরে হল হেরাল্ড প্রসেসে যে আমাদের ক্রায়োলাইট, ফ্লুরস্পার এবং পাউডার কোক, এদের যে রোল আছে লেখা বইতে, সেই রোলগুলো পড়তে হবে। এই রোলগুলো কিন্তু আসতে পারে, এবং এরকম কোশ্চেন দিতে পারে যে আরেকটি ইলেকট্রোলাইটের মধ্যে আরেকটি অ্যালুমিনিয়াম কন্টেনিং কম্পাউন্ড কি ইউজ করা হয়, তখন আনসার হবে আমাদের কিন্তু ক্রায়োলাইট Na3AlF6। এটা কিন্তু আমার এমসিকিউ বেসড আসতে পারে সেকশন এতে, অথবা ম্যাচিংয়ে আসতে পারে, কিংবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আসতে পারে, অথবা সেকশন বিতেও যেখানে আমার চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন থাকে সেখানেও কিন্তু আসতে পারে। নেক্সট আমাদের অ্যালয়ের ডেফিনেশন পড়তে হবে, এবং অ্যালয়ের কম্পোজিশন এবং কিছু ইউজ পড়তে হবে, স্পেশালি ডুরালামিন, ব্রাশ, সোল্ডার, এই অ্যালয়গুলো কিন্তু প্রচন্ড রকমভাবে ইম্পর্টেন্ট। তারপরে আমরা চলে আসবো যে 4টে আমাদের কম্পাউন্ডের চ্যাপ্টার আছে, HCl, অ্যামোনিয়া, নাইট্রিক অ্যাসিড অ্যান্ড H2SO4। দেখো HCl এর ক্ষেত্রে আমাদের কিন্তু আসবে যে HCl এর নাম কি, মিউরিয়েটিক অ্যাসিড। HCl এর ক্ষেত্রে প্রিপারেশন, রিয়াকশন পড়তে হবে, কেন টেম্পারেচার 200 ডিগ্রি সেলসিয়াসের কম নেওয়া হয়, ড্রাইং এজেন্ট কেন কাদেরকে ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়, দ্যাট ইজ রিজনিং বেসড কোশ্চেন কিন্তু এখান থেকে আসবে। কিভাবে HCl গ্যাসকে কালেক্ট করা হয় সেটা কিন্তু আমরা এমসিকিউ বেসড আসতে পারে, অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে। এরপরে আমাদের রিজনিং বেসড কোশ্চেন হতে পারে যে HCl কে যখন আমি গ্যাসকে এক্সপোজ করবো এয়ারে, হোয়াইট ফিউমস কেন দেখায়, অ্যামোনিয়ার সঙ্গে HCl এর রিয়াকশনে কি হয় সেটা কিন্তু অবজারভেশন বেসড কোশ্চেনে আসবে। মানে হোয়াইট ফিউমস আমাদের দেখা যায় অ্যামোনিয়াম ক্লোরাইডের। এছাড়া দুটো গ্যাস মিশিয়ে একটা সলিড পাওয়া যায়, অ্যামোনিয়া গ্যাস, এবং HCl গ্যাস মিশিয়ে আমি অ্যামোনিয়াম ক্লোরাইড সলিড পাই, এটাও কিন্তু এই ধরনের রিয়াকশন দিতে পারে। এছাড়া HCl এর রিয়াকশন আগেই তোমরা পড়ে আসবে, কার্বনেট, বাইকার্বনেট, সালফাইড, বাইসালফাইড, আর সালফাইড বাইসালফেট বা সালফাইডের সঙ্গে রিয়াকশন, কোন গ্যাস ইভলভ হতে পারে। এখানে যে স্পেসিফিক একটা রিয়াকশন আছে সেটা হচ্ছে থায়োসালফেট। থায়োসালফেটের ক্ষেত্রে আমার অবজারভেশনে কোশ্চেন আসতে পারে, অথবা রিয়াকশন ব্যালেন্স রিয়াকশনে কোশ্চেন আসতে পারে। থায়োসালফেটের ক্ষেত্রে কি হবে, আমাদের এলিমেন্টাল সালফার ডিপোজিট হবে, যেটা হচ্ছে ইয়েলো ইন কালার, এটা কিন্তু অবজারভেশন। এছাড়া HCl এর ক্ষেত্রে অবজারভেশনের দুটো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, একটি হচ্ছে AgNO3 রিয়াকশন করলে অথবা লেড নাইট্রেট রিয়াকশন করলে। প্রথমে বলে রাখি, AgNO3 রিয়াকশন করলে কি হবে, আমাদের অবজারভেশনে কি লিখতে হবে, ইট গিভস cardi white precipitate of silver chloride which is insoluble in nitric acid but soluble in ammonium hydroxide। lead নাইট্রেটের ক্ষেত্রেও আমার হোয়াইট পিপিটি আসবে কার, lead ক্লোরাইডের। এইগুলো কিন্তু অবজারভেশন বেস কোশ্চেন, এবং তোমরা যদি বেশি নম্বর পেতে চাও তোমরা কিন্তু অবশ্যই রিয়াকশনটা দিয়ে দেবে। নেক্সট
অ্যামোনিয়া রিজনিং বেস কোশ্চেন আসতে পারে, পাঞ্জেন্ট স্মেল কেন দেখায়, প্রিপারেশনের রিয়াকশন অবশ্যই পড়তে হবে, ড্রাইং এজেন্টের রিজনিং বেস কোশ্চেন কাকে ইউজ করবো ড্রাইং এজেন্ট হিসাবে সেটা এমসিকিউ প্যাটার্নে আসতে পারে বা আইডেন্টিফাই দ্য ফলোইংয়ে আসতে পারে অথবা রিজনিং বেস আসতে পারে। নাও কালেকশন সেটাও কিন্তু আমার এমসিকিউ বেসড অথবা সেকশন এতে অন্যভাবে রাখতে পারে। এছাড়া ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন যেটা আসবে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রাইট এবং অ্যালুমিনিয়াম নাইট্রাইটের সঙ্গে ওয়াটারের রিয়াকশন করিয়ে অ্যামোনিয়ার ফরমেশন। এছাড়া অ্যামোনিয়াকে কোন প্রসেসে প্রিপেয়ার করা হয়, দ্যাট ইজ হ্যাভার্স প্রসেস, সেটা কিন্তু এমসিকিউতে আসতে পারে অথবা ম্যাচ দ্য কলামে আসার প্রবাবিলিটি খুব বেশি। আর হ্যাভার্স প্রসেসের ক্ষেত্রে আমার কিন্তু ক্যাটালিস্ট প্রোমোটার কারা কারা এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং কন্ডিশন কি কি হ্যাভার্স প্রসেসের। নাও অবজারভেশন বেস কোশ্চেন অ্যামোনিয়া থেকে কেমন পড়বো, কপার অক্সাইড এবং অ্যামোনিয়ার রিয়াকশন, লেড অক্সাইড এবং অ্যামোনিয়ার রিয়াকশন। আমি আবারও বলছি অবজারভেশনের কোশ্চেনে কিন্তু আমাকে কালার অবশ্যই লিখতে হবে, যেমন কপার অক্সাইডের ক্ষেত্রে রেডিশ সলিড অফ কপার পাই আর লেড অক্সাইডের ক্ষেত্রে গ্রে সলিড লেড পাই, তাহলে এই কালারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এছাড়া দুটো রিয়াকশন আছে, অ্যামোনিয়া যখন এক্সেস নেব ইন প্রেজেন্স অফ ক্লোরিন আর ক্লোরিন যখন এক্সেস নেব ইন প্রেজেন্স অফ অ্যামোনিয়া, কি হবে সেই অবজারভেশনের কোশ্চেন অথবা ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন আসতে পারে। আর নেসলার সলিউশনে অ্যামোনিয়া কি কালার দেখায়, সেটা হচ্ছে ব্রাউন কালার, এটা এমসিকিউ বেসড K2HgI4 নেসলার রিয়েজেন্ট। আর অ্যামোনিয়াকে রেফ্রিজারেন্ট হিসেবে কেন ইউজ করা হয় সেটাও এমসিকিউ কোশ্চেন আসতে পারে। নেক্সট নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডের নাম কি অ্যাকোয়াফর্টিস, নাইট্রিক অ্যাসিড প্রিপারেশন হয় অসওয়াল প্রসেসে, এগুলো সব এমসিকিউ অথবা ম্যাচ দ্য কলামে আসতে পারে অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আসতে পারে। প্রিপারেশনের রিয়াকশন লেস দ্যান 200 ডিগ্রি সেলসিয়াস কেন নেওয়া হয়, আর যে নাইট্রিক অ্যাসিড পাওয়া যায় সেটা ইয়েলো কালারে কেন হয়, তার কারণ তার ডিকম্পোজিশন হয় এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড প্রিপেয়ার হয় যেটা আর কি অ্যাসিডের মধ্যে ডিজলভ হয়ে যায়। এইটা হচ্ছে রিজনিং বেস কোশ্চেনে আমার কিন্তু আসতে পারে। এছাড়া নাইট্রিক অ্যাসিডের রিয়াকশন খুব ইম্পর্টেন্ট, কার্বন এবং সালফারের সঙ্গে নাইট্রিক অ্যাসিড, এটা অক্সিডাইজিং প্রপার্টি অফ নাইট্রিক অ্যাসিড, কার্বন প্রিপেয়ার করে কার্বন ডাইঅক্সাইড, সালফার প্রিপেয়ার করে সালফিউরিক অ্যাসিড। এটা কিন্তু আমার এমসিকিউ এর থেকেও বেশি রিজনিং বেস রিয়াকশন যে ব্যালেন্সড কেমিক্যাল রিয়াকশন দেবে সেই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোন গ্যাস ইভলভ হয়, এটা কিন্তু কোশ্চেন আসতে পারে, ডাইলিউট নাইট্রিক অ্যাসিড কপারের সঙ্গে রিয়াকশনে কি গ্যাস দেয় আর কনসেন্ট্রেশনে কি গ্যাস দেয়। সবসময় মনে রাখবে ডাইলিউট মানে সেখানে নাইট্রেট কম আছে অর্থাৎ অক্সিজেন কম আছে, নাইট্রিক অক্সাইড দেবে NO আর কনসেন্ট্রেট থাকলে দেবে NO2 কারণ অক্সিজেন বেশি আছে। তারপর হচ্ছে অ্যাকোয়ারিজিয়া, অ্যাকোয়ারিজিয়া কম্পোজিশন কি, আমরা জানি কনসেন্ট্রেটেড HCl আর কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড 3:1, দুটোই কিন্তু কনসেন্ট্রেটেড, এটা কিন্তু এমসিকিউ প্যাটার্নে কোশ্চেনে দিতে পারে। এছাড়া কোন দুটো এলিমেন্ট নাইট্রিক অ্যাসিডের সঙ্গে হাইড্রোজেন দেয়, সেটা হচ্ছে আমার ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজ, বাকিরা দেয় না কারণ বাকিদের ক্ষেত্রে হাইড্রোজেন ইভলভ হলেও সেটা অক্সিডাইজ হয়ে যায় নাইট্রিক অ্যাসিডের অক্সিডাইজিং প্রপার্টিতে হুইচ গিভস ওয়াটার, তাহলে হাইড্রোজেনের আমার যে প্রিপারেশন সেটা মোটোই নষ্ট হয়ে যাবে। নাও ব্রাউন রিং এর কম্পাউন্ডটার নাম কি, সেটা নাইট্রোসো ফেরাস সালফেট FeSO4.NO, এই ফর্মুলা এবং নেমটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটা এমসিকিউ প্যাটার্ন অথবা আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আসতে পারে। নাও H2SO4 এর নাম কি, অয়েল অফ ভিট্রিয়াল, কোন প্রসেসে প্রিপেয়ার করা হয়, কন্ট্যাক্ট প্রসেস, সেই প্রসেসে ক্যাটালিস্ট কি, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। এই প্রত্যেকটাই কিন্তু এমসিকিউ প্যাটার্ন বা সেকশন এর ম্যাচিং অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের জন্য খুবই ইম্পর্টেন্ট। নাও H2SO4 প্রিপারেশন, আচ্ছা প্রিপারেশনের ক্ষেত্রে আমার যে রিয়াকশন আছে সেই রিয়াকশনটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশনগুলো। আর ওলিয়ামের ফর্মুলা H2S2O7, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর H2SO4 বিভিন্ন প্রপার্টি যেমন নন ভোলাটাইল প্রপার্টি, অক্সিডাইজিং প্রপার্টি, ডিহাইড্রেটিং প্রপার্টি, এরকম বিভিন্ন রিয়াকশন দিয়ে দিতে পারে। সাপোজ প্রিপারেশন অফ HCl অ্যান্ড HNO3, আমরা HCl বা HNO3 যে প্রিপেয়ার করি উইথ দ্য হেল্প অফ H2SO4, দিস ইজ দ্য নন ভোলাটাইল প্রপার্টি অফ H2SO4। নেক্সট কার্বনকে কার্বন ডাইঅক্সাইড, সালফারকে সালফার ডাইঅক্সাইড এবং কপারকে কপার সালফেটে কনভার্ট করে H2SO4, দিস ইজ দ্য অক্সিডাইজিং প্রপার্টি অফ H2SO4। এরকম 3-4 রিয়াকশন দিয়ে কিন্তু বলতে পারে ম্যাচিং করো যে কোন প্রপার্টিগুলো এখানে H2SO4 দেখানো হয়েছে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডিহাইড্রেটিং প্রপার্টি, সুগার C12H22O11, এখানে যদি H2SO4 দিই আমার কিন্তু ব্ল্যাক হয়ে যায়, জাস্ট কার্বন পড়ে থাকে, দ্যাট ইজ কল্ড সুগার চারকোল। তাহলে সুগারকে সুগার চারকোলে কনভার্ট করে কে H2SO4, এর কিন্তু এমসিকিউ বেসড কোশ্চেন আসতে পারে। অথবা এখানে কোন প্রপার্টি দেখা যায় H2SO4 এর, ডিহাইড্রেটিং প্রপার্টি। এছাড়া লাস্ট পার্ট H2SO4 এর BaCl2 এবং লেড নাইট্রেটের সঙ্গে H2SO4 এর রিয়াকশনে কি হবে, বেরিয়াম সালফেট এবং লেড সালফেটের হোয়াইট প্রেসিপিটেট হবে। এই অবধি আজকের ভিডিও ছিল। অর্গানিক কেমিস্ট্রি একটি আলাদা পার্ট, আমি অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আলাদা একটি ভিডিও বানাবো যাতে তোমরা রিয়াকশনস, রিজনিং বেস কোশ্চেন্স, ডেফিনেশন, স্ট্রাকচার সবকিছু করে ফেলতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, নোটিফিকেশন বেলটিকে প্রেস করে দিও যাতে আমি পরে কোনো ভিডিও আনলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, তাদেরও একটা হেল্প হয়ে যাবে। নমস্কার।